বেশ কয়েকদিন কিন্তু আমার সারাদিনের কাজবাজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাড়িতে একটু টুকটাক কাজ চলছিল বলতেই পারো। ওই যে আমাদের সামনের বারান্দার রুমের জানালাগুলোর মাপটা যে নিয়ে গেছিলেন দাদারা, ওনারা জানালাগুলো লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর করে জানালাগুলো সেট করে দিয়ে গেছেন মাঝে একদিন এসে। তারপরে আর একদিন হলো ইলেকট্রিশিয়ান দাদা পুরো 2-3 দিন ধরে কাজ সারলেন। সেটা হচ্ছে গিয়ে পুরো সারা ঘরে জানালার পর্দা, দরজার পর্দার সেই রডগুলো, ক্লিপগুলো সব উনি ধীরে ধীরে সেট করলেন কোন জায়গায় কি হবে। তারপরে টুকটাক কাজকর্ম এগুলো কিন্তু চলছিলই, তাই জন্য কিন্তু আরোই বলতে পারো যে ভিডিও দিতে পারেনি। তারপরে তো ছিলই গুল্লুরামকে নিয়ে ওর 18 মাসে চুল দিতে গেছিলাম তারকেশ্বরে, আর সেই ভিডিওটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর সেই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটার মাধ্যমে, আর তার জন্য কিন্তু তোমাদের সকলকে আমার তরফ থেকে আবারও অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। এই যে দেখো সকালের দিকে কাজকর্ম শুরু করে দিয়েছি টুকটাক করে। আর এই দেখো, এই যে বলেছিলাম না তোমাদেরকে যে অনলাইনে আমার পর্দাগুলো অর্ডার করেছি, তো ধীরে ধীরে কিন্তু সব এসে পড়ছে। এতদিন তো পর্দা লাগানোর ক্লিপগুলো বা রডগুলো লাগানো ছিল না, তো এই যে এর মধ্যে কিন্তু ইলেকট্রিশিয়ান দাদা লাগিয়েও দিয়ে গেছে। এইবারে কিন্তু আমি আমার ঘরে কিন্তু পর্দাগুলোও লাগাতে পারবো। তো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব, তোমরা আশা করি সবই দেখতে পাবে টুকটুক করে ঘরটাকে কিভাবে গোছাবো বা সাজাবো। তবে হ্যাঁ, অতটাও হুড়োহুড়ি করে বা তাড়াহুড়ো করে করছি না, তবে একটু একটু করে করছি। আর যাই করব, যাই করছি সবটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর এদিকে দেখো আমার গুল্লুরাম কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। এইবার আমার কাছে আদর খেয়ে কিন্তু চলে গেল সোজা পাপার কাছে। এইবারে এখন একটু পাপার কাছে সময় কাটাবে এখন। আর কত কি বলবে পাপাকে, ওর কত কি কথা আছে, গল্প আছে, সব এখন হবে দুজনের মিলে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে সোজা গুল্লুরামকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে একটু মটর সিদ্ধ করতে বসিয়েছিলাম ঘুগনির জন্য। আর এদিকে মিকিকে তো বসিয়েছিলাম ওই সামনের ঘরে পড়তে বসিয়েছিলাম, পিয়ানো এসেছিল পড়তে। আর এই যে পড়ার মাঝখানে মাঝখানে উঠে এসে পড়া বলবে বা কিছু লিখেছে সেগুলো বলবে। আর এই যে ইনি হচ্ছেন একজন ব্যক্তি, মানে তোমাদের দাদা ভাই, মনে হয় সমস্ত কিছুটাই যদি অনলাইনে উনি কিনতে পারতো তাহলে মানে সব থেকে খুশি আর সব থেকে আনন্দে এই ব্যক্তিই পেত। ঠিক আছে, বললাম যে তোমাদের দাদাভাইকে বললাম, কম্পিউটারে বসেছে কাজ নিয়ে, তো বললাম যে যাও গুল্লুরামের একটা দুধ একটু মানে একটু বাড়ন্তর দিকে এসেছে, তো ওর দুধটাও নিয়ে এসো আর আমার জন্য একটা শ্যাম্পু নিয়ে আসো। বলছে দাঁড়াও আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, দিয়ে যাবে। তো আমি মনে করি এই যে তোমাদের দাদাভাইদের মতো লোকেদের জন্য জানো তো এই অনলাইনের অ্যাপসগুলো কিন্তু ভীষণ আনন্দ সহকারে কাজকর্ম করতে পারে। যে এই রকম তো আমাদের কাস্টমার আছেই, আর কি মানে তোমাদের দাদাভাই যে কি খুশি হয়, মানে ঘরে বসে যদি ও অনলাইনে পেয়ে যায় সব কিছু, আর যদি এই দোকান বাজারে না যেতে হয়, এর চেয়ে খুশি মানে আর কোনো কেউ হতে পারে না। আর এদিকে দেখো তারপরে কিন্তু নিজের কাজকর্ম একটু সেরে ল্যাপটপ বন্ধ করে, শুনে তো অনেকটাই পরিশ্রম করেছে, মানে মিকি আর পিয়ান পড়াশোনা করেছে বলে কথা। এবার একটু ওনাদের যত্ন আদর হবে, সেটা করার জন্য তো তোমাদের দাদাভাই আছেনই। তো দেখো এই বেলা কিন্তু সময় সুযোগ হয়ে যায়, ঠিক আছে, মানে ওদের কিছু আনার জন্য কিন্তু এক পায়ে রেডি থাকে, সব সময় রেডি থাকে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে এসে আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে বেছে ভালো করে ধুয়ে নিলাম। তো একটু ঝাল করব চিংড়ি মাছটাকে বেশ আলু দিয়ে। অন্য সময় মালাইকারি বা সর্ষে পোস্ত ওগুলো দিয়ে তো সবসময় করি, আজকে একটু ভাবলাম অন্যরকম করে একটু ঝাল ঝাল করব। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো। সমস্ত কিছু দিয়ে ওই চিংড়ির পাতুরিই বলতে পারো, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম, আর খেতে দারুণ হয়েছিল। আর এদিকে দেখো ওনাদের খাওয়া দাওয়া সেরে কিন্তু পাপা আর দুই মেয়েতে মিলে ঘুমিয়ে পড়েছে। এইবার একটু সময় যেখানে আমি একটু বসে একা একা নিরিবিলিতে খাওয়া দাওয়াটা সারতে পারি। তোমাদের দাদাভাই ডিউটি না থাকলে দাদাভাইয়ের সঙ্গেই কিন্তু আমার মিকি আর মিনি কিন্তু সুন্দর ঘুমিয়ে পড়ে। এরপরেই কিন্তু আমি তারপরে খাওয়া দাওয়া করে আমার ভিডিওর কাজকর্মগুলো করি। তো চলো আজকের মতন এখানেই টাটা।